हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। किया हुस्न कुरानी है हम सबको बता देंगे। किया हुस्न कुरानी है हम सबको बता देंगे। हर फर्द को इसका हम दीवाना बना देंगे। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। हमद बेहद मर खुदाए पाक रा, हमद बेहद मर खुदाए पाक रा, आके ईमान दाद मुश्तखा करा, आके दर आ दम दमी दरू हैरा, दाद यज़ तूफान नाजत नूहरा। अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन ला इन शकरतुम लअज़ीदन्नकुम वला इन कफरतुम इन्न अज़ाबी लशदीद। একটা জবান খোলা বন্ধ রাখবেন না, সব কয়টা জবান খুলে চিল্লান মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব, সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম জেনে রাখো বান্দা আমি আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন। এই জন্য বান্দা বলেন সমস্ত প্রশংসা কার? আওয়াজ তুলে বলেন সমস্ত প্রশংসা কার? করব তো সব কাজ আল্লাহর প্রশংসা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকল বলেন আমিন। আবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে 2-3টা আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতগুলোকে সামনে রেখে কিছুক্ষণ সময় আলোচনা করব। একটু বোঝার ক্ষেত্রে একটু মনোযোগ সহকারে আলোচনাটা শুনতে হবে, একটু ধৈর্য ধরে আলোচনাটা শুনতে হবে। যদি বেখেয়ালিভাবে আলোচনাটা শুনেন তাহলে কিন্তু সহজে কিছুই বুঝবেন না। শুধু শুনবেনই, কান দিয়া শুধু শুনবেন কিন্তু কিছু বুঝতে পারবেন না। এই জন্য মেহরবানি করে একটু মন লাগায়া দিল লাগায়া আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করছে। মানুষ সৃষ্টি করার পরে এই মানুষগুলা কিন্তু আবার একদিন মৃত্যুবরণ
করবে কিনা বলেন? আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করছেন, এই মানুষগুলো আবারও একদিন মৃত্যুবরণ করবেন। এই মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলাকে কয়েকটা ভাগে ভাগ করবেন। এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো হিসাব নিকাশ নেবেন না, বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। আর কিছু মানুষকে আল্লাহ তাআলা এদেরকেও কোনো হিসাব নিকাশ নেবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকেও বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাইবেন। বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বিচার করবেন। বিচার করার পরে কিছু মানুষ জান্নাতি হয়ে যাবে, আর কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মেয়াদে জাহান্নামে দিবেন। আমাদের দুনিয়ার মধ্যে, আমাদের দেশের মধ্যে যেভাবে জেলখানার মধ্যে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়, ঠিক কিনা বলেন? 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়, 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। যার যার অপরাধ যেই পরিমাণ থাকে তার সেই পরিমাণ অপরাধ অনুযায়ী তাকে কিন্তু কারাদণ্ড দেওয়া হয়, তার সাজা দেওয়া হয়। ঠিক এরকমভাবে কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মেয়াদে সাজা দিবেন, বিভিন্ন মেয়াদে তাদেরকে কারাদণ্ড দিবেন, বিভিন্ন মেয়াদে সাজা দিবেন। এরপরে এই মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাজা শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাজা থেকে মুক্তি দিয়া এক পর্যায়ে নিয়ে কোনো এক সময় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। আমার আজকের আলোচনা হলো ওই সমস্ত মানুষদের ব্যাপারে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামে পৌঁছায় দিবেন, যাদেরকে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছায় দিবেন। এদের ব্যাপারে কেউ কোনো সুপারিশ করবে না, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো দয়াও থাকবে না, কারণ এদেরকে সোজা বিনা হিসাবে জাহান্নামে পৌঁছায় দিবেন। এরা হলো কাফের, মুশরিক। এদের কাছে রসুল কিতাব নিয়ে আসছে, কোরআন নিয়ে আসছে, তাওরাত নিয়ে আসছে, জাবুর নিয়ে আসছে, কিন্তু রসুল আসছে, রসুল আসার পরে এরা কোনো কিতাব মানে নাই, রসুল মানে নাই, রসুলের যে কিতাব নিয়ে আসছে সেটাও মানে নাই। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কোনো কান্না শুনবে না, এদের কোনো বিলাপ আল্লাহ তাআলা শুনবে না। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আলোচনা আমি আপনাদের সামনে করব। তো এই যে সমস্ত মানুষদেরকে জান্নাতে দিয়া দিবে বিনা হিসাবে, এই সমস্ত মানুষগুলা আপনার আমার মাওলার কাছে দাবি জানাইবে, আল্লাহ গো, ওই যে মানুষগুলাকে বিনা হিসাবে জাহান্নামে তুমি দিয়া দিছ, যে মানুষগুলাকে তুমি জাহান্নামে দিয়া দিছ, বা কিছু মানুষকে তুমি বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছ, বিভিন্ন মেয়াদে যাদেরকে তুমি শাস্তি দিয়েছ, আল্লাহ ওই সমস্ত জাহান্নামীদের সাথে আমাদেরকে যদি একটু সাক্ষাৎ করাইতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা ঠিক আছে, ও জান্নাতীরা ঠিক আছে, জাহান্নামীদের সাথে তোমাদের সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিব। তো একদিন সময় করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতীদের সাথে জাহান্নামীদেরকে এভাবে মুখোমুখি সাক্ষাৎ করার একটা সুযোগ করে দিবেন। সাক্ষাৎ করার সুযোগ যেদিন করে দিবেন, সেদিন জান্নাতি মানুষগুলা ওই জাহান্নামী মানুষগুলাকে কিছু প্রশ্ন করবে। জান্নাতীরা ডাইকা ডাইকা বলবে, জাহান্নামীরা রে, কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো? কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা উত্তর দিবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন। এ জান্নাতীরা রে, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। এ বন্ধু, নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 5টি পুরস্কার দান করেন। জোরে বলেন কয়টি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ আদায়কারী ব্যক্তিদেরকে 1 নাম্বার দুনিয়ার মধ্যে তার রিজিকের অভাব দূর করে দেয়। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবরের সওয়ালের জবাবগুলো সহজ করে দেয়। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডান হাতে আমলনামা প্রদান করে। 4 নাম্বার ওই যে চুলের মতো, চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার, সেই ফুলসিরাত
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পুলসিরাতের পুলটা আল্লাহ তাআলা বিজলির আকারে পার করে দেয় সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিনা হিসাবে এই বান্দাদেরকে জান্নাতে পৌঁছায় দেয় সুবহানাল্লাহ। জান্নাতীরা আবার ডাইকা ডাইকা বলবে, এ জাহান্নামীরা রে, আর কোন কারণে, আর কি কারণে তোমরা জাহান্নামে এসেছ? জাহান্নামীরা উত্তর দিবে, এ জান্নাতীরা রে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। এ বন্ধু, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে একজন ব্যক্তিকে দাঁড় করাইবেন, একজন ব্যক্তিকে দাঁড় করাইয়া বলবেন, এ বান্দা, আমি তো তোমার বাড়িতে গিয়েছিলাম পানি খাওয়ার জন্য, তুমি বান্দা আমাকে পানি দাও না। ওই দিন যদি বান্দা তুমি আমারে পানি দিতা, তাহলে আমি আল্লাহ তাআলাকে পানি দেওয়া হইতো। বান্দা বলবে, আল্লাহ, এটা আবার কেমন কথা, এটা আবার কেমন কথা, কবে গেলা তুমি আমার বাড়িতে? আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, অমুক দিন একজন মিসকিন তোমার বাড়িতে গিয়েছিল 1 গ্লাস পানি খাওয়ার জন্য। ওই দিন যদি তুমি ওই বান্দাটারে 1 গ্লাস পানি খাওয়ায়া দিতা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পানি খাওয়ায়া দেওয়া হইতো। আরেকজন বান্দাকে আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলবে, এ বান্দা, উঠে দাঁড়াও। বান্দা যখন উঠে দাঁড়াইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা ডাইকা বলবে, এ বান্দা, আমি তো তোমার বাড়িতে গিয়েছিলাম 1 প্লেট খাবারের জন্য, বান্দা তুমি তো 1 প্লেট খাবার আমারে দাও নাই। বান্দা ডাইকা ডাইকা বলবে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, কোন সময় তুমি আমার বাড়িতে গেলা? আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলবে, বান্দা, অমুক দিন একটা মিসকিন তোমার বাড়িতে খাবার খাওয়ার জন্য গিয়েছিল, তুমি যদি ওই বান্দাটারে 1 প্লেট খাবার খাওয়াইতা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খানা খাওয়ানো হইতো। চিল্লান মেরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা ডাইকা ডাইকা বলবে, এ জাহান্নামীরা রে, এ জাহান্নামীরা, আর কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো? আর তোমাদের জাহান্নামে আসার পর তোমাদের এখন অবস্থাটা কি? এ মুসলমান, জাহান্নামীদের অবস্থা জাহান্নামীরা কি বর্ণনা করবে? জাহান্নামীদের অবস্থা তো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বর্ণনা করে দিয়েছেন। জাহান্নামীদের অবস্থা তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করে দিয়েছেন। জাহান্নামীরা ডাইকা ডাইকা বলবে, আল্লাহ, 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 আল্লাহ বইলা 1000 বার জাহান্নামীরা আল্লাহ তাআলার ডাক দিবে। 1000 বার ডাক দেওয়ার পর জাহান্নামীদের ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বার সাড়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বার সাড়া দিয়া বলবে, এর নাফরমান, এরে পাপিষ্ঠর দল, আমারে তোরা কেন রে ডাক মারলি? কেন তোরা আমারে ডাক মারলি? দুনিয়াতে তাই কে তো একটা বারের জন্য তোরা আমারে ডাক দেস নাই। বান্দা ডাইকা ডাইকা বলবে, আল্লাহ, একদিকে জাহান্নামের আগুনে পুড়তেছি, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে শরীরটা পুরে ছাই হয়ে গেছে, অন্যদিকে পেটের মধ্যে ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে আগুন লাগিয়া গেছে। আল্লাহ, আল্লাহ, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দারোগা মালিকের ডাক দিয়া বলবে, আরে মালিক,
মালিক 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 বইলা ডাক দেওয়ার পর জাহান্নামের দারোগা মালিক বলবে, আল্লাহ কিসের জন্য তুমি আমাকে ডাক দিয়েছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ জাহান্নামের দারোগা মালিক, এদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও। তখন জাহান্নামের দারোগা মালিক বলবে, ওগো আল্লাহ, এদের জন্য কি ধরনের খাবারের ব্যবস্থা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। ওগো মালিক, বেকায়দায় পড়ে গেছি। আল্লাহ তাআলা বলে, এ বান্দা এখন কি চাও, এখন কি চাও? বান্দা বলবে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দারোগা মালিকের ডাক দিয়া বলবে, ওগো মালিক, এদের জন্য পানির ব্যবস্থা করে দাও। জাহান্নামের দারোগা মালিক বলবে, ওগো আল্লাহ, এদের জন্য কোন ধরনের পানির ব্যবস্থা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাশারিবুনা আলাইহিম মিনাল হামিম। আল্লাহ তাআলা বলবে, এদের জন্য ওগো মালিক তুমি হামিম নামক পানির ব্যবস্থা করে দাও। এ বন্ধু, হামিম এটা কেমন পানি? হামিম হলো এমন একটা পানি, যে পানি জাহান্নামীরা আগুনের মধ্যে পুড়তে 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 এদের শরীর থেকে তেল গইলা গইলা নিচে জমা হয়ে গেছে। এদের শরীর থেকে পুষ পড়তে পড়তে জমিনের মধ্যে জমা হয়ে গেছে। এদের শরীর থেকে পচা রক্ত, সেই পচা রক্ত জমিনের মধ্যে জমা হয়ে গেছে। এদের শরীর থেকে গরমের কারণে পানি জমিনের মধ্যে, ঘাম জমিনের মধ্যে জমা হয়ে গেছে। এদের শরীরের ঘাম, এদের শরীরের পচা রক্ত, এদের শরীরের থেকে তেল, এদের শরীরের পুঁজ, এই সবগুলাকে মিক্স করে একটা পানি তৈরি করা হবে। এ বন্ধু, এই যে পানিটা তৈরি করা হবে, এই পানিটারে বলা হয় হামিম। আল্লাহ তাআলার হুকুমে এই পানিটা এই জাহান্নামীদেরকে খাওয়ায়া দেওয়া হবে। এই পানিটা যখন জাহান্নামীরা খাইবে, এই পানিটা জাহান্নামীরা খাওয়ার সঙ্গে সঙ্গে এদের মুখ দিয়া বমি আসতে থাকবে। এদের পেটের নাড়ি ভুঁড়িগুলা গইলা গইলা এদের পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এত পরিমাণে শাস্তি এদেরকে দেওয়া হবে। এরা খাবার চাইবে, এই ধরনের খাবার দেওয়া হবে। এরা পানি চাইবে, এই ধরনের পানি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারির। এদেরকে দারি নামক একটা খাবার দেওয়া হবে। দারি নামক খাবারটা কেমন? কয় লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। কয় যে দারি নামক খাবারটার এটার দ্বারা কোনো মানুষের ক্ষুধাও নিবারণ হয় না, শরীরে কোনো পুষ্টিও হয় না। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো দারি নামক খাবারটা যেটা, একটা দুনিয়ার মধ্যে এমন একটা খাবার বলেন তো যেই খাবারটা মানুষ খায়, কিন্তু এই খাবার খাইলে শরীরে পুষ্টিও হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। বলেন তো একটা খাবার, বলেন। আপনাদের দেশের মানুষ ধূমপান করে না? কথা কয় না, ধূমপান করেনি। ধূমপান করলে কিন্তু পেট ভরে না, শরীরের ভিটামিন হয়। বরং আরো লেখা থাকে কি, ধূমপান স্বাস্থ্যের জন্য। এরপরেও মানুষে ধূমপান করলে স্ট্রোক হয়, লেখা থাকে কিনা? এরপরেও মানুষ কি করে? খায়। তো এমন একটা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে, যেই খাবারটা খাইলে পরে এদের শরীরে কোনো পুষ্টিও হবে না, এদের পেটের ক্ষুধাও কি হবে না? নিবারণ হবে না।
তুসকা মিন আইনিন আনিয়া, এদেরকে গরম পানি খাওয়ানো হবে। কেমন গরম পানি? কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই বলেন, কই এমন গরম পানি খাওয়ানো হবে যেই গরম পানির একটা ফোঁটা যদি জমিনে ছেড়ে দেওয়া হয় তাহলে জমিনের মধ্যে যে বড় বড় পাহাড়গুলো আছে এই বড় বড় পাহাড়গুলা এক ফোঁটা পানির গরমের কারণে এই জমিনের বড় বড় পাহাড়গুলা গইলা যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই বড় বড় পাহাড়গুলো হইলা যাবে। জাহান্নামীরা মরতে চাইবে, মরতে বলবে আল্লাহ আমাদের মৃত্যু দিয়া দাও, মৃত্যু দিয়া দাও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন কি, এক পাশে জান্নাতীদেরকে আরেক পাশে জাহান্নামীদেরকে আইনা মাঝখানে মৃত্যু নামক জন্তুটারে এটারে আইনা একটা পশুর আকৃতি দিয়া এটারে জবাই করে ফেলবে। জাহান্নামের মধ্যে শত শাস্তি হওয়ার পরও এদের কি হবে না? মৃত্যু হবে না। জাহান্নামীরা ডাইকা ডাইকা বলবে, জাহান্নামের প্রহরীরা রে, তোমরা তোমাদের রবকে একটু বলো, তোমাদের রব যেন আমাদেরকে মৃত্যু দান করে। জাহান্নামের প্রহরীরা বলবে, ইয়ে জাহান্নামীরা রে, আলাম নাতিকুমুর রসুল বিল বাইয়িনা, তোমাদের কাছে কি রসুল কোনো প্রমাণ নিয়ে আসে নাই? তারা বলবে, হ্যাঁ রসুল তো প্রমাণ নিয়ে আসছে। তাহলে তোমরা রসুলের কিতাব কেন গ্রহণ করো নাই? রসুলের কিতাব তোমরা কেন ধরো নাই? রসুলকে তোমরা কেন মানো নাই? ওই দিন যদি তোমরা তোমাদের রসুলকে মানতা আজকে তোমাদের জাহান্নামে থাকতে হতো না। তখন তারা বলবে, জাহান্নামের প্রহরীদেরকে ডাইকা লাভ নাই, উদু মালিকা, মালিককে ডাক দাও। জাহান্নামের দরগা মালিকের ডাইকা ডাইকা বলবে, রে মালিক, জাহান্নামের দরগা মালিকের ডাকবে। 1 বছর না 2 বছর না 100 বছর না 200 বছর না, একাধারে 100 বছর পর্যন্ত ডাকবে। 100 বছর পর্যন্ত না, 1000 বছর পর্যন্ত ডাকার পরে একবার জাহান্নামের দরগা মালিকের ডাক দিবে, এ জাহান্নামীরা কেন তোরা আমারে ডাক দিলি? তখন জাহান্নামীরা ডাইকা ডাইকা বলবে, এ জাহান্নামের দরগা মালিক, তোমরা তোমাদের রবকে একটু বলো আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যু দিয়া দেয়। কিন্তু না না, জাহান্নামের দরগা বলবে, ইন্নাকুম মাকিসুন, চুপচাপ জাহান্নামের শাস্তি ভোগ কর। তোদের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো সাহায্য চাইতে পারবো না, কোনো সুপারিশ করতে পারবো না। তখন জাহান্নামীদেরকে বলা হবে, উদু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো। তখন তারা বলতে শুরু করবে, আল্লাহ 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 বইলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেঈমানদেরকে বলবে, চুপ থাক, চুপচাপ জাহান্নামের অবস্থা, চুপচাপ জাহান্নামের শাস্তি ভোগ কর, চুপচাপ জাহান্নামের শাস্তি ভোগ কর। এ মুসলমান, বিন্দু পরিমাণ ঈমান যদি নিয়ে যাইতে পারো তাহলে আল্লাহ তাআলা কিন্তু চুপচাপ জাহান্নামের শাস্তি ভোগ কর এটা বলবে না। আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতারা রে, তাকায়া দেখো জাহান্নাম থেকে কে যেন আমার ডাক মারছে, কে যেন আল্লাহ বইলা ডাক মারছে। ফেরেশতারা পুরা জাহান্নামটা খুঁজে আসবে, একজন মানুষও খুঁজে পাবে না। এ মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরতি হাত জাহান্নামের মধ্যে ঢুকায় দিবে। জাহান্নামের মধ্যে ঢুকায় দেওয়ার পর একজন ব্যক্তিকে পাইবে, সে আল্লাহ তাআলার ডাক মারছে। আল্লাহ তাআলার ডাক মারার পর আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে তুইলা নিয়ে আসবে। এই ব্যক্তিটারে বলবে, এরে নাফরমান, এ নাফরমান, কেন তোরা আমারে ডাক মারলি? ওই বান্দা বলবে, আল্লাহ আর জাহান্নামের আগুন সহ্য করতে পারি না রে আল্লাহ। আল্লাহ
তোমার কাছে বেশি কিছু চাইব না আল্লাহ, এই যে জাহান্নামের কিনারায় নিয়ে একটু বসায় দাও, এরপরে তোমার কাছে আর কিছু চাইব না। আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলবে, এ বান্দা এরপরে আমার কাছে আরো কিছু চাইবে কিনা? বান্দা বলবে, আল্লাহ এই যে কান ধরলাম, টুকু দিলাম, আর তোমার কাছে কিছু চাইব না। আল্লাহ তাআলা বলে, ঠিক থাকবে তো? বান্দা বলে, হা হা ঠিক থাকবে, এরপরে আর কিছু চাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী বান্দাটারে টান দিয়া ধইরাই না এই জাহান্নামের কিনারায় বসায় দিবে। সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। কিছুদিন এই বান্দা এখানে থাকার পরে সামনে একটা গাছ দেখবে, গাছ, এই গাছের ছায়া এত সুন্দর, এই গাছ থেকে এত সুন্দর সুস্বাদু ঘ্রাণ বের হবে। এই ঘ্রাণ দেখা এই বান্দার আর মন মানে না, মন মানে না, মন না মানতে না মানতে হঠাৎ করে মনের অশান্তি আল্লাহ আল্লাহ বইলা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাক মারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার কাছে হাজির হয়ে ডাক দিয়া বলবে, এ বান্দা তুই তো আগে বলেছিলি আমারে আর ডাক দিবি না, এখন কেন আবার আমারে ডাক মারলি? বান্দা বলবে, আল্লাহ ওই যে দেখো কত সুন্দর একটা গাছ দেখা যায়, আল্লাহ ওই গাছটার নিচে যদি আবার একটা বার নিয়ে রাইখা দাও, আমি আর তোমার কাছে কিছু চাইব না। আল্লাহ তাআলা বান্দাটারে বলবে, এ বান্দা একটু আগেও তো তুই বলছিলে, আগের বারও তো তুই বলছিলে আমার কাছে আর কিছু চাইবি না, এখন আবার আমারে ডাক মারলি, এখন আবার বলতেছো আর কিছু আমার কাছে চাইবা না, আর আমারে তুমি ডাক দিবা না। বান্দা আবার বলবে, আল্লাহ কান ধরলাম, টুকু দিলাম, আর তোমার কাছে কিছু চাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটারে ওই জায়গা থেকে নিয়ে ওই গাছের নিচে বসায় দিবেন। সুবহানাল্লাহ। কিছুদিন ওই গাছের নিচে সময় চলে যাবে, ওই গাছের নিচে সময় কাটতে কাটতে সামনে একটা গেট দেখা যাবে, গেট, এই গেটে এত সুন্দর, ওই বান্দা বলবেন দুনিয়ার মধ্যে আমি কত গেট দেখেছি, এত সুন্দর গেট আমি কোথাও দেখি নাই, এত সুন্দর গেট আমি কোথাও দেখি নাই। ওই গেটের মাঝখান থেকে কি যেন ঘ্রাণ বের হয়ে আসবে, কি যেন ঘ্রাণ বের হয়ে আসবে। এ মুসলমান, ওই বান্দা এই গেট দেখে আর গেটের মধ্যে ঘ্রাণ শুইনা শুইনা আল্লাহ তাআলার ডাক মারবে আর বলবে, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার সামনে হাজির হয়ে বলবে, এ বান্দা তুই তো বললি আমারে আর ডাক দিবি না। আল্লাহ তাআলা রে বান্দা বলবে, ও আল্লাহ এই গেট দেখে আমার মনটা আর মানতেছে না, আল্লাহ একটু যদি ওই গেটটার সামনে আমার নিয়ে রাইখা দিতা, তোমার কাছে আর কোনো কিছু আমি চাইতাম না। আল্লাহ তাআলা বলবে, এরপরে তো আর কিছু চাইবি না? বান্দা বলবে, না 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 আল্লাহ কান ধরলাম, দুঃখ দিলাম, এরপরে তোমার কাছে আর কিছু চাইব না। আল্লাহ বলবেন, ঠিক আছে। এই বইলা এই বান্দাটারে নিয়ে ওই গেটের কাছে রাইখা দিবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। গেটের কাছে যখন রাখবে, এ মুসলমান বিয়া বাড়ি দেখছেন নি? বিয়া বাড়ির গেটের কাছে গেলে দেখা যায় বিয়ার বাড়ির মাঝখান দিয়া কত সুন্দর সুন্দর রমণীরা চলাফেরা করে, কত সুন্দর সুন্দর ছেলেমেয়েরা পোশাক পইরা ঘুরে। ওই বান্দার নিয়ে যখন ওই গেটের কাছে রাখা হবে, ওই গেটের কাছে রাখার সঙ্গে সঙ্গে গেটের মাঝখানে তাকায় তাকায় দেখবে মাঝখানে সুন্দর সুন্দর রমণীরা, মাঝখানে সুন্দর সুন্দর রমণীরা ওইখানে ঘুরতেছে, আর কি যেন খাবারের ঘ্রাণ আসতেছে। ওই জান্নাতের সামনে গেটে বসে ওই বান্দা আল্লাহ তাআলার ডাক মারবে, ওগো আমার আল্লাহ,
আল্লাহ আল্লাহ বইলা ডাক মারার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সামনে আইসা হাজির। আল্লাহ তাআলা বান্দারে বলবে, এ বান্দা তুই তো বললি আর আমারে ডাক দিবি না, কারণটা কি ডাক মারলি? কয় আল্লাহ ওই যে দেখো তাকায়া ওই গেটের মাঝখানে কত সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, আল্লাহ আমারে যদি একটু সময় দিতা ওই একটু সময় মাঝখানে আমি ঘুরে আসতাম। আল্লাহ তাআলা বলে, বান্দা একটু সময় যদি এই মাঝখানে গিয়ে ঘুরে আসস তাহলে এরপরে তো আর আমার কাছে কিছু চাইবি না। বান্দা বলে, না না আর কিছু তোমার কাছে চাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঠিক আছে। এই বইলা ওই বান্দাটারে টান দিয়া নিয়া ওই গেটের মধ্যে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে ঢুকায় দিবি। ওই বান্দা তো জান্নাতের মধ্যে ঢুইকা একেবারে পাগলের মতো ঘুরতে থাকবে আর বলতে থাকবে, আমার তো বেশি সময় নাই, আমার তো বেশি সময় নাই। পাগলের মতো ঘুরবে, পাগলের মতো ঘুরবে। যেই দিন সময় শেষ হয়ে যাবে এই দিন আল্লাহ তাআলা ডাক দিবে, এ বান্দা তোর তো সময় শেষ। বান্দা ডাক দিয়া বলবে, হ আমিও তো জানি সময় শেষ। কয় এখন তুমি বের হয়ে যাও, বের হয়ে যাওয়ার পালা। কয় আল্লাহ দুনিয়াতে উলামায়ে কেরাম যে বলছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ যারে একবার জান্নাতে ঢুকানো হবে জীবনে আর বাইর করা হবে না। তাইলে কি উলামায়ে কেরাম মিথ্যা কথা বলছে? তোমার কোরআন কি মিথ্যা হয়ে গেছে? কয় আমারে জান্নাতে ঢুকাইছো, এখন বাইর করবা কেন? আমারে জান্নাতে ঢুকাই দিছো, এখন আমারে বাইর কেমনে করবা? আল্লাহ তাআলা ডাইকা বলে, বান্দা তুই দুনিয়াতে থাইকা আমারে জ্বালাইছস, এখন মৃত্যুর পরে আইসা আমারে জ্বালানি শুরু করছস। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলারে আটকায় দিছে। বলে যে তোমার কোরআনের মধ্যে বলা হয়েছে খালিদিনা ফিহা আবাদা, যারে একবার জান্নাতে ঢুকানো হবে তারে আর বাইর করা যাবে না। এখন আল্লাহ তুমি আমারে জান্নাতে ঢুকাইছো, বাইর করো কেন? আল্লাহ তাআলা তখন তাকে জান্নাতের মধ্যে বালাখানা বানায় দিবে। এ মুসলমান, আমি বলতে চাই এইখানের মধ্যে যারা আছেন একটু হাত উঁচু করে দেখাইবেন, কারা কারা জান্নাতের মধ্যে বালাখানা বানাইবেন? একটু হাত উঁচু করে দেখান, কারা কারা জান্নাতের মধ্যে বালাখানা বানাইবেন? সবাই বানাইবেন? সবাই কথা কয় না, সবাই বানাইবেন তো ইনশাল্লাহ? এখন হাত নামান। এখন আমি বলি জান্নাতের মধ্যে বালাখানা কারা পাবে? হাদিসের মধ্যে আসছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যদি কেউ মসজিদ বানায়, কার জন্য? আল্লাহর জন্য। খেয়াল করেন হাদিসটা, দুনিয়ার মধ্যে যদি কেউ আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুনিয়ার মধ্যে মসজিদ বানানোর দরকার আছে না নাই? দুনিয়ার মধ্যে মসজিদ বানাইলে জান্নাতের মধ্যে কি পাওয়া যায়? বালাখানা পাওয়া যায়। ঠিক কিনা বলেন? ওই বেচারার জন্য আল্লাহ তাআলা যেমনে জান্নাতের মধ্যে বালাখানা বানাইছে, আমগর জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বালাখানা বানাইবে। শর্ত কি? কই দুনিয়ার মধ্যে মান বানা লিল্লাহি মসজিদান, দুনিয়ার মধ্যে মসজিদ বানাইতে হবে। এখন কে কে রাজি আছেন দুনিয়ার মধ্যে মসজিদ বানাইবেন? কে কে রাজি আছেন? হাত তুলেন। হ্যাঁ হাত তুলেন, হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করুক। হাত নামান, আমিন বলেন। এইবার